আজকের টপিক হাইপারলিঙ্ক কি এবং হাইপারলিঙ্ক কত প্রকার ও কি কি এবং হাইপারলিঙ্কের কি কি সুবিধা। প্রথমে আসি, হাইপারলিঙ্ক কোন একটা ওয়েব পেজের ভিতরে লেখা ছবি, অডিও, ডকুমেন্ট অন্য ওয়েব পেজ বা ওয়েবসাইটের সাথে সংযোগ স্থাপন করাকে হাইপারলিঙ্ক বলে। হাইপারলিঙ্ক দুই প্রকার, যথা ইন্টারনাল হাইপারলিঙ্ক আর একটা হচ্ছে এক্সটার্নাল হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের কিছু সুবিধা, যেমন অতি দ্রুত যে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ দেখা যায় বা ভিজিট, এবং 2 নাম্বার ভিজিটের সময় বাঁচে। দ্রুত এক পেজ বা ডকুমেন্ট হতে অন্য পেজ বা ডকুমেন্টে যাওয়া যায়। এখন আমরা আসবো হাইপারলিঙ্কটা লেখা হয় কিভাবে। হাইপারলিঙ্ক লেখার জন্য আমরা HTML কোডে যদি লিখি, প্রথমে অ্যাঙ্কর ট্যাগ অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে হাইপারলিঙ্ক লেখা হয়। তাহলে এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, অর্থাৎ এই যে আমি শুধুমাত্র এ অক্ষরের মাঝে এর ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝে, অর্থাৎ এইটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই অ্যাঙ্কর ট্যাগের ভিতর আমি কোনো একটা তথ্য, যে তথ্যটা লিখব সেই তথ্যটা আমার ওয়েবসাইটে প্রকাশ পাবে। যেমন আমি লিখলাম ক্লিক। তো এই ক্লিক লেখার সঙ্গে সঙ্গে আমি যদি ওয়েবসাইটে যাই, তাহলে আমার ওয়েবসাইটে তাহলে ক্লিক লেখাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এইটার ভিতরে যদি আমি কোনো লিঙ্কটা দিতে চাই, তাহলে তার জন্য আমাকে ব্যবহার করতে হয় হাইপার রেফারেন্স। সেটা লেখা হয় HREF, হাইপার রেফারেন্স। তো হাইপার রেফারেন্সের ভিতর এখন আসে হাইপার রেফারেন্সটা আসলে কি। HEREF হাইপার রেফারেন্স একটা অ্যাট্রিবিউট, আর এই অ্যাট্রিবিউটটা কোনো একটা লিঙ্কের ঠিকানা বহন করে। তাহলে এই অ্যাট্রিবিউটটা কি করবে, কোনো একটা লিঙ্কের ঠিকানা বহন করবে। যেমন URL অংশে এখানে সম্পূর্ণ ঠিকানাটি দিতে হবে। যেমন আমি যদি কোনো একটা ওয়েবসাইটের ঠিকানা নিতে চাই, যেমন এখানে যদি ফেসবুক এই ওয়েবসাইটে যদি ঠিকানা নিতে চাই, তাহলে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এটা হচ্ছে আমার ফেসবুকের ঠিকানা। এখন আমি যদি এই ঠিকানাটা এখানে যদি প্রবেশ করানো হয়, তাহলে আমার ওয়েবসাইটে ক্লিক লেখাটা আসছে। এখন এইটার ভিতরে আমি হাইপার রেফারেন্স হিসেবে যে লিঙ্কটা বা ইউআরএলটা দিয়েছি সেটা হচ্ছে ফেসবুকের। এখন আমি যদি এখানে ক্লিক করি, সুন্দর করে আমার ফেসবুক ওয়েবসাইটটা চলে আসছে। তাহলে এভাবেই কোন একটা ওয়েবসাইটের হাইপার লিঙ্কটা তৈরি করা হয়। এখন হাইপার লিঙ্ক আমরা যদি একটা বাস্তব উদাহরণ দিতে চাই, তাহলে দেখো উইকিপিডিয়ায় বাংলাদেশ লেখাটা লিখলাম। তাহলে এই যে বাংলাদেশ লেখার
এখানে আমরা অসংখ্য শব্দ দেখতে পাচ্ছি, যেমন এই যে নীল কালার, তার এই যে বেঙ্গল, এই যে শব্দটা দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখেন এই বেঙ্গল লেখাটার ভিতরে একটা লিংক দেওয়া আছে। যেই আমি বেঙ্গল লেখাটাতে ক্লিক করব, আমাকে অন্য একটা ওয়েব পেজে নিয়ে যাচ্ছে। তার মানে এখানে একটা কি করা আছে, একটা তথ্যের ভিতর ভার্চুয়ালি এই তথ্যটা স্থাপন করা হয়েছে। তাহলে হাইপারলিংক বলতে আসলে কি বোঝায়, যে ওয়েব পেজের বিভিন্ন তথ্যাবলীর ভিতর ভার্চুয়ালি সংযোগ স্থাপন করার ব্যবস্থাটাই হচ্ছে হাইপারলিংক। আর এইচএসসি পরীক্ষার জন্য এই হাইপারলিংক টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আমি যদি আরো একটা উদাহরণ নেই, যেমন আমি অ্যাঙ্কর ট্যাগ, তা আমাদের অনেক সময় বোর্ড কোশ্চেনে আসে যে এডুকেশন বোর্ড। তাহলে আমি যদি এডুকেশন বোর্ড তো এই এডুকেশন বোর্ড লেখার ভিতরে ঢাকা এডুকেশন বোর্ড এই লেখাটাতে ক্লিক করলে ঢাকা এডুকেশন বোর্ড ওই ওয়েবসাইটে যেন একটা ভার্চুয়ালি অর্থাৎ হাইপার লিঙ্ক করার জন্য বলতে পারে। তাহলে প্রথমে আমরা ঢাকা এডুকেশন বোর্ড যদি তার ঠিকানাটা নেই, তাহলে এই ঠিকানাটা আমি যদি কপি করে নিয়ে যদি এখানে স্থাপন করি, সেটা হচ্ছে এই অ্যাট্রিবিউট হাইপার রেফারেন্স। এই অ্যাট্রিবিউটের ভিতর আমি যদি এডুকেশন বোর্ডের এখন যদি আমি এটা লাইভ সার্ভারে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই যে এডুকেশন বোর্ড অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি অ্যাঙ্কর ট্যাগ এখান থেকে এই পর্যন্ত ওপেনিং ট্যাগ, আর সেই ওপেনিং ট্যাগ আর এইটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। এই ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখব সেটা আমাদের ওয়েবসাইটে দেখাবে। এডুকেশন বোর্ড লেখাটা আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে। এখন এই লিংকের ভিতর আমি একটা হাইপারলিংক রেফারেন্স দিয়েছি, সেটা হচ্ছে www.dhakaeducationboard.gov.bd সাইট। এখন এটাতে আমি ক্লিক করলে তাহলে আমাকে ওই ওয়েবসাইটটাতে নিয়ে যাবে। যেমন এখানে আমার নতুন একটা ওয়েবসাইটে আমরা চলে আসছি। তাহলে এভাবেই আমাদের হাইপারলিংকগুলো তৈরি করা হয়।